নরসিংদীর মাধবদী থানার জিতরামপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে কুখ্যাত কেডি ফারুক ও তার পেটুয়া বাহিনী। মাদক ব্যবসা থেকে শুরু করে চাঁদাবাজি, জমি দখল আর লুটতরাজ, তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউই। সম্প্রতি ধর্মীয় পবিত্রতা রক্ষায় সাউন্ড সিস্টেম বন্ধ করতে বলায় ফসি মিয়া নামের এক ব্যক্তিকে পিটিয়ে 5 ভরি স্বর্ণ লুটের ঘটনায় পুরো এলাকায় বইছে আতঙ্কের ঢেউ। উঠে আসছে এই বাহিনীর পূর্বের সব লোমহর্ষক অপরাধের ফিরিস্তি। বিস্তারিত প্রতিবেদনে। মসজিদে নামাজ পড়ার মাধ্যমে তারা এই হাঙ্গামা ডোল বাজনা আউলা ভিটাইতেছে, তখন আমি নামাজ শেষ করে তাদের আমি বাধা দিছি। কথা শুনে হ্যাঁ আমার দোষে যাইয়া সবাই কিলে এখন নেয় আমার পরিবারের জিনিস ছিল আমার পকেটে, ওই জিনিস নিয়ে গেছে। গত 14 ফেব্রুয়ারি দুপুর 2টা জিতরামপুর পূর্ব পাড়ায় মসজিদের পাশে বিকট শব্দে গান বাজনা বন্ধ করতে বলায় ফসি মিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে চিহ্নিত সন্ত্রাসী কবির, শামীম ও মাদক সম্রাট কেডি ফারুক। ভুক্তভোগীর অভিযোগ, নিষ্ঠুরভাবে মারধরের পর কবির তার পকেট থেকে 4.25 ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এই ঘটনায় রবিবার মাধবদী থানায় অভিযোগ দায়ের করেছেন ফসি মিয়া। তবে এটি তার প্রথম অপরাধ নয়। জিতরামপুর মোল্লাবাড়ির সায়দা নামক এক অসহায় মহিলার 2 কানি ফসলি জমি চাষ করতে দিচ্ছে না এই ক্যাডার বাহিনী। দেখি একটা কলাভানে ডোল বাজারে গান বাজনা করতেছে, তো না সমস্যা হইতেছে। তোমার আমি এক লোক রবিউল নামে ডাকছে, এই শুনে যাও। দেখানো ইয়া শুরু করছেন একটা গেঞ্জামলে, দেশের পরিস্থিতি তেমন ভালো না। খালু আমি কি করতাম, আমার তো কোনো করার নাই, আমি আইসি এটা যাতে কোনো না হয়। ইয়ার ভিতরে আমার কবিরা ইয়া হ্যাঁ কি কয়, হ্যাঁ ধর শামীম আর হ্যাঁ আমার ইয়া দুইজনা ইয়া আমার বাইরে আছে, ইয়া আছে আর মহিলা আছে, ঠেললে গেরির ভিতরে আমার ঘরের মধ্যে আমার গুষ্টিয়া গিলাইয়া আমার পকেটে ছিল আমার স্ত্রীর একটা নেকলেস 2.5 ভরি, একটা ব্রেসলেট 1.5 ভরি আর 1.25 ভরি হলো জাপসাটা কানের। এটি আমার কিছু দিয়ে পকেটে বলা ছিল, কবিরে থাফা দা লইয়া কয় চল যাইয়া। আমার 2 কানি খেয়াত আমি করতে পারি নাই, যে পাইপ নষ্ট হয়েছে, 800 গোছা জ্বালা আমার মা নিজের হাতে এই কষ্ট করে আমার মা ভাঙছে। আপনারা হয়তো বাড়িতে দেখে আইছেন আমি কি কারণে করতে পারি নাই। শুধু জমি দখলই নয়, রাতের অন্ধকারে ওই জমির সেচ কাজে ব্যবহৃত পাইপ ও মোটর পর্যন্ত চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ফারুকগঞ্জদের বিরুদ্ধে। তাদের ভয়ে এখন নিজ জমিতে যেতেও সাহস পাচ্ছে না ওই পরিবার। এই বাহিনীর হিংস্রতা থেকে বাদ যাননি রাজনৈতিক ব্যক্তিরাও। এর আগে 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবালকে পথ আটকে বর্বরভাবে মারধর করে এই ক্যাডার বাহিনী। সে সময় তার কাছ থেকে 70,000 টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় 3 লাখ টাকা চাঁদা না দিলে তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। আমার নাম ইকবাল, আমি 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি। আমার গত 8 তারিখে আমার বাড়ির পাশেতে আমি বারুইছি বাড়তে বারণের পরে এই চানমিয়া গ্রুপের লোক প্রায় 8 থেকে 10 জন লোক আমারে টানা হেডসা করিয়া নিতে গেল হয়েছিল। এখন আমার সাথে 70,000 টাকা ছিল, টাকাটা নিচে গা আর 3 লক্ষ টাকা দাবি করছে। এই 3 লক্ষ টাকা দিলে আমি বাড়িতে থাকতে পারবো, আর নাইলে আমি বাড়িতে থাকতে পারবো না। এটা দাবি করছে শামীম, কবির, ফারুক বা ওদের সাথে আরো লোক আছে, এরা সবাই মিলে তো বাবুই মানে দাবিটা করছে। বিদেশের থেকে হাড় ভাঙা খাটুনি শেষে দেশে ফেরা প্রবাসীরাও এই বাহিনীর টার্গেট। গত 2 তারিখ মালয়েশিয়া থেকে দেশে ফেরা উজ্জ্বল নামক এক প্রবাসীর অভিযোগ উঠেছে, উজ্জ্বলকে গ্রামে ঢুকতে হলে এই বাহিনীকে 5 লাখ টাকা চাঁদা দিতে হবে। এই দাবিকৃত টাকা না দেওয়ায় গত পরশু উজ্জ্বলের ছোট ভাইকে শান্তিপুর এলাকায় একা পেয়ে বেধড়ক পিটিয়ে 1.5 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ফারুকের ক্যাডাররা। আমি মালয়েশিয়া থাকি, আমি 2 তারিখে দেশে আইছি। দেশে আসার পরে এরা আমার বাড়ি থেকে 5 লাখ টাকা চাঁদা খুঁজছে, তো আমি চাঁদা দিই নাই পরে আমি 2 তারিখে দেশে আসার পরে আমার ভাইয়ে শান্তিপুর যাইতে হয়েছিল। আমার একটা ফুন্ডার আছে, ফুন্ডারের চাপিটা হেরে গেছে, চাপিটা লাগানোর পরে হ্যাঁ শান্তিপুরের যে মোড়টা আছে না, মোড়টার মধ্যে খাইছে, খাইয়া হ্যাঁ মুসে পিস্তলের বাড়িতে মাথা ফাটাইছে, ফাটাইয়া পরে 1.5 লাখ টাকা ছিল, 1.5 লাখ টাকা দিয়েছে। মারছে ওই যে ফারুকে, কবিরে আর
শামিন। নরসিংদী সদর 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনের শান্তি প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চানমিয়া গ্রুপ এর ছত্রছায়ায় থাকা এই সন্ত্রাসীরা একের পর এক অপরাধ ঘটিয়েই চলেছে। শহীদ মেম্বার গ্রুপের দাবি, এই দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে এলাকায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এবং সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে। মাদক সম্রাট কেডি ফারুক ও তার ক্যাডার বাহিনীর এই দুঃসাহসের উৎস কোথায়? সাধারণ মানুষের প্রশ্ন, প্রশাসন কেন এখনো নীরব? এখনো যদি এই অস্ত্রধারী সন্ত্রাসীদের দমন করা না হয়, তবে জিতরামপুরে যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা করছে এলাকাবাসী। বাদ জানছি তোমার কি হয়েছে পরে এনআই সিমতি তো হেরা যেমন এনআই উঠছে তো আমি এটা মিশা কথা কইতাম না, আমি তুমি যা যাই লেতাম দিতাম তো থাকবে গরো কাছে সময় যদি সময় আর কোনো রাগ মাগ কয় ওরা লাগা স্বামীনে কয় জায়গা দাও করে পরে আমি জায়গা দিছি এরা গরো গেছে মুতি এলা সুন্দর হেরা হ্যাঁ যেমন ঘরে হ্যাঁ এনো গেছে এনো ঘরের ভিতরও না হ্যাঁ এনো হেরা এই দুয়েরটা খারিছি মুতি কইছে কলে যা তুই এত কথা কসকে বাদ জানছে তোর সমস্যা কি তুই একটা কথা কসকে তুই সম্মান মতো আইসব সম্মান মতো থাকি ডাক্কা দেন নিছে আমার এই চাচা নসুন্দি তাকে চড়ে গেছে বেড়াইতো, আমার চাচারে মনে করেন যে মাইরা পরে স্বর্ণগয়না আসিন নিয়ে গেছে। ইয়ার পরে আমার এই আরেক স্বাস্থ্য ভাই পার্শ্ববর্তী সিয়াম মিয়া এর থেকে মাইরা 1.5 লক্ষ টাকা 5 লাখ টাকা সাদা চাইছে। কিছু লোকজন মানে আনন্দ মিছিল মানে ডোলডাঙ্কা খুব জোরে বাজাইতেছে আর কি। তো উনি যেহেতু মুরব্বী মানুষ, উনি যেমন একটু নিষেধ করছে আর কি, যাতে এগুলি তোরা এত বাড়াবাড়ি করিস না, জোরে যদি তোরা গান বাজনা করস, এগুলি তো ক্যান্ডিডেট তো নিষেধ, বিএনপির যে প্রধান উনি নিষেধ করছে যে বিজয় উল্লাস করা যাবে না, এগুলোতে মারামারিও হইতে পারে। উনি মুরব্বী মানুষ এইভাবে বলছে, কিন্তু এখানে কবির নামে বোধহয় একটা ছেলে প্রতিবাদ করছে, এই তুমি বাধা দেওয়ার কি আছে? তা আমি বাধা দেওয়ার কি আছে, তো তোর একটা আসতে বাজা আমদুম কম কর, তুমি এই দেশের ভোটারই না, তুমি এই দেশ আইসো করে। এটা লিখিত অভিযোগ দিছে সাউন্ডবক্সে আমাদের দুটো ডাকাডাকি ছিল পরশুদিন। একটা লোক আসছিল কালকে, অভিযোগ দিছে আমি যে সেটা জসিম একটা লোক আপনার করতেছে আর কি, তো আজকে ছাড় না এই বিষয়ে যদি আসলে যদি জি 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 এখন বিষয়ে